নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। তো আজকে সকালে রান্না কমপ্লিট হয়ে গেছে, যেহেতু মেয়ে খেয়ে দিয়ে স্কুলে যায়, আপনারা জানেন হয়তো। আর ওকে টিফিনও বানিয়ে দিয়েছি আজকে। আর ওকে স্কুলের বাসে তুলে দিয়েও চলে এসেছি। এবার বাড়ি এসে বাকি কাজ সারার পালা। মানে রান্না তো হয়ে গেছে, কিন্তু এই যে বেসিন ভর্তি বাসন পড়ে আছে, এগুলোকে তখন ধুতে হবে। তো অনেকেই মনে করেন যে রান্না হয়ে যাওয়া মানে আর কোনো কাজ থাকে না, কিন্তু তারা হয়তো জানে না যে রান্নার পরেও অনেক কাজ থাকে। যেমন এই যে বাসনপত্র ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা, আর আমার সেরকম অনেক কাজ আছে। আর বিছানাপত্র এখনও গোছানো হয়নি, কারণ সকালে রান্নাটাই আগে মাস্ট। পুজো করে নিয়েছি, পুজোটা না করলে আমি রান্না করতে আসতে পারি না। তো পুজো কমপ্লিট করে তারপরে রান্নাঘরে আছি, রান্না করি, মেয়ের টিফিন বানাই, তারপরে মেয়েকে খেতে দিই, তারপরে মেয়েকে স্কুলের বাসে তুলতে যাই, তারপরে এসে বাকি কাজ সারি। তো চলো এখন আমি এই সমস্ত কাজ সেরে নিই। আর এই যে দেখুন বন্ধুরা, এই যে আজকে কড়াই থেকে না তরকারি আর নামায়নি, গ্যাসের মধ্যেই কড়াই বসে আছে। কেন, মেয়ে সকাল সকাল খেয়ে যায় বলে রান্না হয়ে যায়, কিন্তু আমরা বাড়ির যারা বাকি কজন থাকি, দুপুরে যখন খাওয়া দাওয়া করতে যাই, তখন তরকারিপত্র এতটাই ঠান্ডা হয়ে যায় না, তখন আর খেতে ভালো লাগে না। সেই জন্য তরকারি আর গ্যাস থেকে নামায়নি, কড়াই বসে আছে গ্যাসের উপরে। তো আমরা যখন খাওয়া দাওয়া করবো তখন একটু গরম করে নেব, তাহলে খেতে ভালো লাগবে, তাই না? তো আজ এই পর্যন্ত, পরে আবার দেখা হবে। ততক্ষণ আমার ভিডিওতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য। তো আজ এই পর্যন্ত।